সবাই ছিল, কিন্তু যাকে স্মৃতি আপন ভাবতেন সেই মানুষটাই ছিলেন না। আর সেই কষ্টে লাইভে এসে কাঁদলেন স্মৃতি। কিন্তু প্রশ্ন হলো, কার ভয়ে সেই লাইভটাও ডিলিট করতে বাধ্য হলেন তিনি? ভিউয়ার্স, ঘটনার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রাজশাহীর জনপ্রিয় ব্লগার স্মৃতি, তার জীবনের অন্যতম বড় দিন ছিল এই দিনটি। একই দিনে তার পেজের পূর্ণ হলো 1 মিলিয়ন ফলোয়ার, আর উদ্বোধনে হলো তার নিজের শোরুম। যে দিনটি হওয়ার কথা ছিল খুশি আর সেলিব্রেশনে ভরা, আর সেই দিনটি শেষ পর্যন্ত পরিণত হলো আবেগ আর চোখের জলে। শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহীর প্রায় সব নামকরা ব্লগারদের দেখা গেছে। ফুড লাভার বর্ণা, মুস্তারিন, আলামিন চৌধুরী, তৃষা সহ আরো অনেক পরিচিত মুখ। কিন্তু স্মৃতির সবচেয়ে কাছের বান্ধবী নামকরা ব্লগার বিথি এবং তার হাজবেন্ড রাদ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এই অনুপস্থিতি ভীষণভাবে আঘাত করে স্মৃতিকে। অনুষ্ঠানের পর লাইভে এসে কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমি কারোর প্রতি রাগ পুষে রাখি না, আমার অত ইগো নাই। আজ আমার জীবনে দুইটা বড় খুশির দিন। লাইভে তিনি ইঙ্গিত দেন যাদের পাশে থাকার কথা ছিল তারাই আজ পাশে নেই। এমনকি লাইভটাও ডিলিট করে দেওয়া হয়। এখান থেকে শুরু হয় সবচেয়ে বড় গসিপ। স্মৃতি কি কারো চাপে লাইভ ডিলিট করেছেন? কারো ভয়ে, নাকি কারো হুমকি বা চাপ? এই প্রশ্নগুলো এখন ঘুরছে নেট দুনিয়ায়। একসময় যে বিথি স্মৃতির সুখে দুঃখে পাশে ছিলেন, আর সেই মানুষটি অনুপস্থিতি আর লাইভ ডিলেট দুটি মিলে তৈরি করেছে নতুন রহস্য। কার ভয়ে লাইভ ডিলিট করলেন স্মৃতি? বন্ধুত্বে কি সত্যি ইগোর দেয়াল উঠেছে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন এক্সক্লুসিভ গসিপ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্টার গল্প বাংলা।